নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি গুড় আচার বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কিভাবে গুড় আচার বানাই। আর আমাদের বাড়িতে আম গাছ আছে বন্ধুরা, দেখুন। আর আমি এখান থেকে কিছু আম পেড়ে নেব, আমার যতটা দরকার আমি ততটা আম পেড়ে নেব। আর দেখুন আমগুলো কি সুন্দর। আর অনেকগুলো আম পেড়ে নিয়েছি, আর আমি পারবো না, এটাতে আমার হয়ে যাবে গুড় আচার। আর এবারে আমি আমটা কেটে নেব। আর দেখুন আমের বীজটা এইভাবে ছাড়িয়ে ফেলে দেবো। আর এবারে আমটা কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব, আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। আর দেখুন আমি এরকম কেটে নিয়েছি। আর সব আমটাই আমি এরকমভাবে কেটে নেব। আর আমটা কাটার সঙ্গে সঙ্গে আমি জলে দিয়ে দেবো, তাহলে আচারের রঙটা ভালো হবে, আর না হলে কালো হবে। আর দেখুন আমগুলো কাটার পরে সব জলে দিয়ে দিলাম। আর আমটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর সব আম কাটা হয়ে গেছে, দেখুন এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আর জলটা আমরা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এবারে কেটে রাখা আমটা আমি একটা শুকনো সুতির কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি, দেখুন। আর আমটা খুব ভালো করে রোদ্দুরে 1 ঘন্টার মতো রেখে দেবো, যাতে আমে একটুকু জল না থাকে। আর আজকের আচারটা আমি একটুকু জল ব্যবহার করব না। আর দেখুন 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আমটা, আর আমের গায়ে একটুকু জল নেই, খুব ভালো করে শুকিয়ে গেছে। এবারে আমটা ঢেলে নিচ্ছে একটা জালির মধ্যে। আর এবারে কড়াইয়ে কিছু আমি শুকনো মশলা ভেজে নেব। প্রথমে কড়াই দিয়ে দিলাম মেথি, দেখুন মেথিটা হালকা প্রথমে ভেজে নেব। মেথিটা কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আর এবারে দিয়ে দিচ্ছি জিরে ধনে, দিয়ে দিলাম পানমরি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে ভালো করে ভেজে নেব। আর মশলা থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। আর মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সারের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, এটা গুঁড়ো করে নেব। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা সরষে আর কালো সরষে। আর এটা এবারে আমি গুঁড়ো করে নেব। আর এবারে আমি কড়াই দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এবারে আমি আমটা দিয়ে দিচ্ছি। আর আমটা এবারে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব, আর কিছুক্ষণ ভেজে নেব আমটা আমি। আর আমের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো।
কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে আখের গুড়। গুড়টা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যতটা মিষ্টি খাবেন বন্ধুরা সেই হিসেবে দেবেন। আর দিয়ে দিলাম একটু চিনি। আর গুড়ের সঙ্গে যদি চিনি দেবেন বন্ধুরা কালারটা খুবই সুন্দর হবে। আর এবারে গুড় আর চিনি আমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুড় আর চিনিটা দেওয়ার পরে অনবরত নাড়াতে হবে বন্ধুরা, না হলে গুড়টা তলে বসে যাবে। আর দেখুন কিছুক্ষণ পর দেখা যায়, দেখুন গুড়টা সব গলে গেছে খুব ভালো করে, গুড় আর চিনি দুটোই। আর এই গুড়ের রসে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা। আর গুঁড়ো মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে কিনা না। আর দেখুন আমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, গুড় আমার হয়ে গেছে। আর এবারে দিয়ে দিলাম পানমুড়ি নামানোর আগে। আর এবারে আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর আমি এই আচারে একটুকু জল ব্যবহার করিনি বন্ধুরা। এই আচারটা যতদিন আপনারা চাইবেন ততদিন রাখতে পারবেন, কিছু হবে না, জল ব্যবহার করিনি ওই জন্য। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন।